পাঁচমিশালি আহারে আজ আমি বেসন দিয়ে ধোকলা বানাবো। এই যে 1 কাপ বেসন, যে কোনো কাপের মাপে এরকম 1 কাপ আমি এই কাপে নিয়েছি, আপনারা যে কোনো কাপ দিয়ে মাপতে পারেন। 1 কাপ বেসন, এটাকে চেলে নেব। চেলে নিলে ভালো হয়, দানাটা থাকে না। যে কোনো মানে ময়দা বলুন বেসন বলুন, এটা চেলে নিলে ভালো হয়। সবসময় এরকম করে চেলে নেবেন। সামান্য হলুদ দেব, হলুদটা একদম কম, চুটকি ভরে, 1 চুটকি মতন, নাহলে বেশি হলুদের রং হয়ে যায়। নুন দেব, হলুদটা মিশিয়ে নিই। স্বাদ অনুসারে নুন 1/2 চামচ। শুকনোগুলো আগে সবসময় মিশিয়ে নেবেন। ওই কাপেরই 1/2 কাপ দই, 1/2 কাপ দই দিলাম। যে কাপের বেসন নেবেন সেই কাপেরই 1/2 কাপ দই নেবেন। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর মেশাবেন যখন 1 রাউন্ডে, মানে এই দিক দিয়ে মেশাচ্ছেন তো এই দিকে, মানে এদিক ওদিক করলে হবে না, 1 সার্কেলেই এটাকে মেলাতে হবে। এবার আমি অল্প অল্প জল দেব। দইয়ের কাপের মধ্যেই অল্প পরিমাণ জল দেব, 1/2 কাপেরও কম। দইটাকে আগে মিশিয়ে নিলে কখনো এরকম দানা দানা হবে না, স্মুথ ব্যাটার হবে। এইবার আমি এই বেসনের গোলাটার ওপর টেস্ট করার জন্য আমি এখানে সামান্য একটু আদা বাটা দেব, তাহলে খুব সুন্দর ফ্লেভার হয়। একটু ঝাল করার জন্য সামান্য একটু 2টো লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর টেস্ট হয় একটু আদা বাটা একটু লঙ্কা বাটা দিলে, মানে ধোকলায়। বেশি ঘন হয়ে যাচ্ছে, আর একটু জল দেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নেব। আমি তাহলে ব্যাটারটা বানিয়ে নিই। এরকম করে 5 মিনিট এরকম করে ফেটিয়ে নেব। বেসন আর বেসনের মধ্যে যখন নুন আর দইটা পড়বে তখন ব্যাটারটা অলরেডি পাতলা পাতলা এসে যায়। আপনার যদি খুব পাতলা হয়ে যায় তাহলে একটু বেসন দিয়ে নেবেন। আমার খুব একটা পাতলা হয়নি, এটাই ঠিক আছে। এবার এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, রেস্টে রাখবো। 15 মিনিট ঢাকা দেওয়া থাক। এবার আমি এই ব্যাটারটাকে খুলবো না, 5 মিনিট আরও থাকবে। আমি বাটিটা রেডি করে নিই, যে কোনো বাটি। এটা আমার অ্যালুমিনিয়াম বাটি, আপনি স্টিলের টিফিন বাটি, এই কেক মোল্ড, কেক টিন যেটা আছে সেটাতেও করা যাবে। আমি এটা করলাম না, আপনাদের এটাতে দেখাবো সাধারণভাবে। এটা আমি আবার তেল দিয়ে একটু গ্রিস করে রাখি। সামান্য একটু তেল দিলাম 1 চামচ। এটাকে তেল ব্রাশ করে রাখি এইভাবে, যাতে লেগে না যায়। আপনাদের যাদের ব্রাশ নেই তারা হাতে করে এরকম করে বুলিয়ে নেবেন। এটা আমি রেডি করে রাখলাম। এবার জলটাও রেডি করে দেখাই, চলুন। আমি অ্যালুমিনিয়াম এরকম গামলা নিয়েছি, এর মধ্যে আমি জল দেব। এই বিসলারির ছোটো বোতলের 1 বোতল জল দিয়ে দিলাম, বা 1.5 গ্লাস। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। যে কোনো স্ট্যান্ড, আমার কাছে এই স্ট্যান্ড আছে, আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে এটা গরম ফুটতে দেব। জলটা ফুটবে, তারপর ব্যাটারটা দেব। ততক্ষণে ব্যাটারটা রেডি করি, চলুন। 15 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা একটু গুলে নেব ভালো করে। দু মিনিট মতন এরকম করে গুলে নেব। এবার এর মধ্যে আমি সামান্য বেকিং পাউডার দেব, বেকিং সোডা না, বেকিং পাউডার, ছোটো চামচের 1/2 চামচ। আর 1 প্যাকেট ইনো।
ইনোটা দিতেই হবে। এক প্যাকেট ইনো। ওদিকে আমার জল আর কি ফুটছে, যখন জল ফুটবে তখন ইনো আর এই বেকিং পাউডার দেবেন, তাহলে তো আপনার তুরন্ত বসাতে হবে ওখানে, বেশিক্ষণ দেরি করা যাবে না। ভালো করে ফেটিয়ে নিই, দেন কি সুন্দর ফাঁপছে। আগে ওদিকে জলটা বসাবেন, জলটা ফুটলে তখন এখানে ইনো আর বেকিং পাউডার দেবেন, দিয়ে সাথে সাথে কেক কেক টিনের মধ্যে বসিয়ে নেবেন, বা বাটিতে বা টিফিন বাটিতে যেটা খুশি বসিয়ে নেবেন। ভালো করে মিলিয়ে নেবেন যাতে সোডাগুলো মিলে যায় বেসনের সঙ্গে। ভালো করে মিশে গেছে, এবার আমি এটার মধ্যে ঢেলে নেব। ভালো করে এরকম করে দিয়ে দেবো। এবার এটা সোজা গিয়ে বসিয়ে দেবো। চলুন গ্যাসে, ঢাকনাটা তুললাম, জলগুলো ফুটছে, জল ফুটছে, এবার আমি এটাকে বসিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে থাকবে, দিয়ে এবার আমি এটা মিনিট 20 জন্য ঢাকা দিয়ে রাখবো। একদম খুলবো না, ঢাকা দিয়ে নিই। ঢাকা দিয়ে নিলাম, আমি একদম 20 মিনিট পর এসে খুলবো। এবার আমি উঠিয়ে দেখি 15 মিনিট পর। চেক করব, যে কোনো চামচের পেছন দিক বা এই টুথপিক, শুকনো, একদম শুকনো হয়ে গেছে। যদিও বা একটু নরম থাকে তাহলে জানবেন এটা ঠান্ডা হলে আবার টেনে নেবে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এখানেই ঠান্ডা করতে দেবো, এখানেই ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হোক, তারপর আমি এটাকে বার করব। গরম একদম বার করবে না, ঠান্ডা হোক। নামিয়ে নিয়েছি। এবার এটা চারদিকটা যে কোনো চাকু দিয়ে এবার থালা দিয়ে ঢাকা দেব, দিয়ে এইটাকে উল্টাবো। এই দেখুন কি সুন্দর স্পঞ্জি এসছে, দেখেছেন? এই এটা আমি পিস করে নেব। যেরম ইচ্ছা সেরম পিস করবেন, বড় ছোট যা ইচ্ছা। কি সুন্দর জ্বালিয়ে এসছে দেখুন। কি সুন্দর জ্বালিয়ে এসছে। ধোকলায় এরকম জ্বালিয়েটাই দরকার। এর এরপর তড়কা দেব। চলুন দেখি তড়কা কীরমভাবে দিচ্ছি। কড়াইটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি, হালকা গরম হয়েছে। আমি এবার সাদা তেল দেব, অল্প তেল পড়বে, 1 চামচ মতন। সর্ষে দিলাম, পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কারি পাতা। গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম একদম। এবার আমি জল দিয়ে দেব, 1 কাপ মতন জল। এবার এর মধ্যে 3 চামচ, এই বড় চামচে 3 চামচ চিনি দেব। এই 3 চামচ।
চিনিটা গুলে গেলেই হয়ে যাবে। এটাকে মিষ্টি মিষ্টি হবে। লঙ্কা দিলে বড্ড ভালো খেতে হয়, ওই জন্য আমি মনের সুখে লঙ্কা দিয়ে গেছি। আপনারা যারা লঙ্কা কম খাবেন কম দেবেন। আর আমার ধোকলা রেডি।